Hello, Assalamu alaikum. Welcome to our another video. Please ignore my voice. ঠান্ডা জ্বর দুটোই হয়েছে, যার কারণে কোনো কিছুই খেতে ভালো লাগছে না কো। তবে আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। এই গ্রামের মধ্যেই বেশ অনেকজনই আসেন ফুচকা নিয়ে ফুচকা বিক্রি করার জন্য। আমি তাদের জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু এখন 7:30টার উপরে হয়ে গেছে, প্রায় 8টা বাজতে চললো, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফুচকাওয়ালার কোনো খবর নেই, কারণ আজ আমি খেতে চাইছি তো সেই জন্য। যাই হোক, তারপর অনেক ভাবনা চিন্তা করে ফুচকাটা খুব মন থেকেই খেতে ইচ্ছা করছিল, সেই জন্যই বাড়িতে সেই পাপড়ের ফুচকাগুলো হয় না, সেগুলো ছিল, তাই ভাবলাম বাড়িতেই তৈরি করে নেওয়া যাক। ফার্স্টে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আলুটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি, যাতে সহজেই সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন কিছুটা তেঁতুলের মাড়ি নিয়ে নিয়েছি, আর কিছুটা কাদ বার করে নিয়েছি, কিছুটা আলু কিউব করে কেটেছি, কিছুটা সিদ্ধ করাই রয়েছে। আর এদিকে ডাল চানাচুর, কাঁচা লঙ্কা, কিছুটা লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি, কিছুটা কিউব করে কেটেছি, আর নিয়েছি লেবু আর একটু শসা কুচি। আর তার মধ্যেই ফার্স্ট আমি তৈরি করে নেব চাটনিটা। তেঁতুলের যে কাঠটা বার করে নিয়েছিলাম তার মধ্যেই বেশি করে চিনি মিশিয়ে নিয়েছি, না হলে খুব টক থেকে যায় তো সেই জন্য। যাই হোক, এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব, কেননা চিনিটা না হলে দানা দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্যই। আর এদিকে আমি এখন তৈরি করে নেব ফুচকার টক জলটা। একটা বোলের মধ্যে আমি নর্মাল জল নিয়ে নিচ্ছি, এর মধ্যে খুব অল্প মশলা দিয়ে একদম সিম্পলভাবে আমি তৈরি করব জলটা। আর এমনিতেও কোনো কিছুতে আমি সেরকম বেশি কিছু মশলা দিইনি, ঘরে যে কটা মশলা ছিল সে কটা দিয়েই তৈরি করছি। এর মধ্যে আমি অ্যাড করে দেব তেঁতুলের যে মাড়িটা রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পরে এর মধ্যে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এখানে জলজিরা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসতো, যেহেতু আমার কাছে ঘরে এখন নেই তাই আমি আর দিইনি। এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে যদি একটু গন্ধরাজের পাতা হতো তাহলে কিন্তু মন্দ হতো না, যেহেতু হাতের কাছে নেই তাই আর বলেও কোনো লাভ নেই। যাক, এটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, এটাই ছিল তাই এটাই অ্যাড করছি। রসটা অ্যাড করার পরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুন মশলাগুলো দিয়েছি তো সেগুলো যেন ভালোভাবে জলের সঙ্গে মিক্সড হয়ে যায়। এটা অলমোস্ট ডান। তো এরপরে চলে যাব আমি আলু সিদ্ধের কাছে। আলু সিদ্ধটা আমি ভালোভাবে ম্যাশ করে নেব, চামচে করে আমি আলতো আলতোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে নিয়েছে নুন, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা আন্না তো খাবে, আমার তো ভরপুর ঝাল খেতে ইচ্ছা করছিল, কিন্তু তাও কিছু করার নেই। আর এখানে অ্যাড করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ। ফুচকার মধ্যে না কাঁচা পেঁয়াজটা আমার ভীষণ ভালো লাগে। যেখানে আমি ফুচকাতে কাঁচা পেঁয়াজ পাই না সেখানে খেয়ে যেন আমার ঠিকঠাক তৃপ্তি হয় না, তাই আমি ইচ্ছা মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি এটার মধ্যে। তো ঝালটা আর একটু দেওয়ার ইচ্ছা ছিল, শুধুমাত্র আন্নাতের জন্য দিতে পারলাম না। আর তারপরে দিয়ে দিয়েছি ডাল চানাচুর, যেটা ফুচকাতে দিলে ফুচকার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে আমি ঠিক জানি না। আর তার উপরে দিয়ে দিয়েছি একটু লেবু চিপে, যাতে ব্যাপারটা একটু বেশি স্পাইসি হয় সেই জন্যই। যাই হোক, এখানে আমি হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আর চামচের কোনো কাজ নেই, হাতে করে না মাখলে ঠিকঠাক মজাটাই আসবে না একদম। যে এখানে আলুটা মাখা হয়ে গেছে, আর এরপরে এখানে আমি কিছু ফুচকা নিয়ে নিয়েছি। সব ফুচকাগুলো না ঠিকঠাক ফোলেনি, তাই ভাবলাম একটু পাপড়ি চাটও তৈরি করব। সেই জন্যই আরও মিষ্টি চাটনিটা তৈরি করেছিলাম। এই ফুচকাগুলোকে আমি একটু হাতে করে ভেঙে নিলাম। এর মধ্যে যে আলুগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা ডাল চানাচুর আর কিছুটা পরিমাণে শসা, আর একটু লঙ্কাও রেখেছি এর মধ্যে দেওয়ার জন্য। যাক, এগুলো আমি একে একে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে তো পড়েই গেল। যাই হোক, ওটা সরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এর আসল উপকরণ, সেটা হলো মিষ্টি চাটনি। এটা ছাড়া তো পাপড়ি চাট একদমই অসম্পূর্ণ। তবে এর মধ্যে একটু ভুজিয়া দিলে বেশ ভালো হতো, কিন্তু যেহেতু এখন নেই তাই আর দেওয়া হলো না। আমি সবই বলছি দিলে ভালো হতো, কিন্তু কি করব বলেন,
সত্যি এগুলো না মিস করছি, এগুলোর মধ্যে একটু দই দিলেও ভালো হতো, কিন্তু তো নেই। তাই বাড়িতে থাকা যে কটা উপকরণ ছিল সেগুলোর মধ্যে দিয়েই করলাম, তবে মন্দ হয়নি। এক কথায় আমি একজন ফুচকা প্রেমী মানুষ। প্রায়শই অনেকের মুখেই শুনি ফুচকা নিয়ে নানান কুমন্তব্য, এমনকি নিজের চোখেও দেখেছি এমন অনেক ভিডিও। তার সত্ত্বেও না, ফুচকার প্রতি প্রেমটা ঠিকঠাক কমাতে পারি না। জানি না আদৌ কোনো দিন কমাতে পারবো কি না। যাই হোক, অনেক ভাট বকা হয়ে গেছে, এখন এবার খাওয়ার পালা। আর তর সইছে না কো। ফার্স্টে আমি ফুচকাটা আন্নাতকে টেস্ট করাবো। ও কি বলে, ওর মুখের এক্সপ্রেশন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, ফার্স্টে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু মিস করে গেছি। আসল রিয়াকশনটা আমি ঠিকঠাক দেখাতে পারিনি। যাক, এখানে এই ফুচকাটা আমি ওর জন্য রেডি করছি। ও কিন্তু আবার শুধু ফুচকা খায় না, ও আলু, টক জল এইসব দিয়েই তবে ফুচকাটা খায়। ও যে ছোট তাই বলে ওকে শুধু জল না দিয়ে ফুচকাটা দেবো সেটা কিন্তু হয় না কখনো। তবে এখানে আমি ওকে একটু মিষ্টি চাটনি দিয়েছি, ওকে দিয়েছি এখন ফুচকাটা। ও এটাই বলছিল যে অনেক টেস্টি, আমিও এই কথাটাই বলছিলাম। কিন্তু এর আগে ওর দুটো ফুচকা খাওয়া হয়ে গেছে, এটা তৃতীয় নম্বর ফুচকা চলছে। যাই হোক, ওর তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব পাপড়ি চাটের কাছে। পাপড়ি চাটটা খেয়ে মায়ের কী রিয়াকশান সেটা এখন দেখব। তবে হ্যাঁ, রিয়াকশানটা কিন্তু ফেক ছিল না। অল্প সামান্য মশলা দিলেও জিনিসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে আমি এখন একটা পাপড়ির উপরে একটু লঙ্কা, আলু আর একটু মিষ্টি চাটনি দিয়ে খাবো। ওফ, জাস্ট স্বর্গ। চলেন, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, একটু সাপোর্ট করবেন। অনেক দিন তো হলো বলেন, আর চুপি চুপি ভিডিও দেখলে হবে? একটু লাইক আর কমেন্ট করবেন। টাটা, খোদা হাফেজ।